চক্রব্যূহের ফাঁদে আরও একটু করে রোজ জড়িয়ে যাচ্ছি আমরা, অথচ দেশবাসী ঘুমিয়ে আছে দিবানিদ্রায়। নিজের সুখ সমৃদ্ধি নিয়ে অস্থির আমরা। চোখ কান অল্প খোলা রাখলে বুঝতে পারবেন কেতুর্পি সহ ব্ল্যাকমেলিংয়ের শিকার হচ্ছে ভারত। আজ চক্রান্তের পর্দাফাঁসে সেই ব্ল্যাকমেলিংয়ের গল্প শোনাবো আপনাকে। কিভাবে ভারতকে পর্যুদস্ত করে হাজার হাজার কোটি টাকার অস্ত্র কিনতে বাধ্য করছে আমেরিকা সহ ক্ষমতাধর দেশগুলো। দেখুন, সীমান্ত উত্তেজনা, দেশের অন্দরে রাজনৈতিক অস্থির পরিস্থিতি কিংবা ক্ষমতাধর রাষ্ট্রগুলোর কখনো বন্ধুত্বতা বা বৈরিতা, এসবই কোনোটাই নিজে নিজে ঘটে না, বরং এর অতল খুঁজলে পাওয়া যাবে এক গভীর সুচারু চক্রান্তের। আমাদের আজকের চক্রান্তের পর্দাফাঁসে এমনই এক অজানা অধ্যায় নিয়ে আলোচনা, যা জানলে আপনি শুধু শিহরিত হবেন না, ভয় পাবেন, ভয়। কারণ আপনার নিরাপত্তা নিয়ে ব্ল্যাকমেলিং করে হাজার হাজার কোটি টাকার ব্যবসা চলছে। ভারতবর্ষ দর্শনে সেরা, মানবিকতায় সেরা, আমাদের প্রাকৃতিক রূপ ও ঐশ্বর্য ঈর্ষা করার মতো। কিন্তু এত কিছুর পরেও আমরা যে স্থানে পিছিয়ে আছি তা হলো আজও আমাদেরকে আধুনিক অস্ত্রশস্ত্রের জন্য প্রথম বিশ্বের দেশগুলোর উপর নির্ভর করতে হয়। একদিকে যুদ্ধ সরঞ্জাম বিক্রি করে হাজার হাজার কোটি টাকার মুনাফা লুটছে আমেরিকা সহ অন্যান্য দেশগুলো, তেমনি অস্ত্র না কিনলে প্রতিবেশী রাষ্ট্রকে অস্ত্র সরবরাহ বাড়িয়ে দিয়ে আক্রমণ করিয়ে দেওয়ার হুঁশিয়ারি। ভাবুন একবার। আর এই চাঁতাকলে পিষ্ট হয়ে আমরা বাধ্য হয়ে এই ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়েছি তথাকথিত স্বাধীনতার 70 বছর পরেও। আমাদের দেশে মেধা আছে, সেই মেধাকে কাজে লাগিয়ে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স সহ অন্যান্য দেশগুলো নানা বিষয়ে পারদর্শিতা দেখাচ্ছে। আমাদের দেশের মেধা বিক্রি হয়ে যাচ্ছে বহুজাতিক কোম্পানির টাকার ফাঁদে। স্বাধীনতার পর থেকে বহু রাজনৈতিক দল ক্ষমতায় এসে শুধু গদি বাঁচানোর কথা ভেবে ডিপ্লোম্যাটিক সিদ্ধান্ত নিয়ে গিয়েছে, অথচ এই দেশের মেরুদণ্ডকে শক্ত করার জন্য যা প্রয়োজন তা করেননি কেউ। কেন ভারতে 70 বছরেও
আধুনিক অস্ত্র তৈরির তেমন কোনো পরিকাঠামো নেই? সেই প্রশ্ন তোলার সময় এসেছে আজ। আমাদের শ্রীহরিকোটায় স্পেস সেন্টার থেকে, যেখানে গোটা পৃথিবীর দেশগুলো মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে, সেখানে আমাদের দেশ প্রযুক্তিগতভাবে পিছিয়ে আছে, এ কথা তো বলা যায় না। কেন যুদ্ধ বিমান কিনতে আমাদের নির্ভর করতে হবে আমেরিকা, রাশিয়ার উপরে? আমাদের মেধা আছে, দক্ষ প্রযুক্তিবিদ আছে, তারপরেও কেন অস্ত্র বানানোর ক্ষেত্রে ভারত প্রথম বিশ্বের দেশগুলোকে টেক্কা দেবে না? সেটাই সন্দেহজনক। তবে কি ক্ষমতায় আসা রাষ্ট্র নেতারাও কোনো না কোনোভাবে নিয়ন্ত্রিত হয় বিদেশি ক্ষমতাধর রাষ্ট্র নেতাদের কাছে? তাদেরই চক্রান্তে ভারতকে কোনোদিন সামরিক প্রযুক্তিগতভাবে উন্নত করা হয়নি। প্রশ্ন উঠছে, কেন দেশের কোন সরকার আজও দেশে অস্ত্র তৈরির প্রযুক্তি বৃদ্ধিতে বাজেটের তেমন প্রস্তাব রাখেন না? হ্যাঁ, বাজেটে পাস হয় সামরিক খাতে কত অস্ত্র বিদেশ থেকে কেনা হবে। তাই ভারতের অর্থনীতি নির্ভর করে বিদেশ থেকে অস্ত্র কেনার উপরে। অর্থাৎ যত চমকানো হবে ভারতকে, ততই ভারতের অর্থনীতি দুর্বল হবে। ভারতকে নিজেদের কবজায় রাখতে এর চেয়ে ভালো উপায় আর নেই। তাই অস্ত্রের যোগানের ব্ল্যাকমেলিংয়েই ভারতকে কার্যত পরাধীন করেই রেখেছে আমেরিকা সহ প্রথম বিশ্বের দেশগুলো। তাই তো আমেরিকায় জিএসটি না থাকলেও ভারতে জিএসটি লাগু করা হয়। বলাই বাহুল্য, প্রথম বিশ্বের দেশগুলোর চক্রান্তে ভারতে জিএসটি লাগু হয়েছে, যাতে বাজার থেকে অর্থনীতি পুরো বিষয়েই নজরদারি থাকতে পারে প্রথম বিশ্বের দেশগুলো। रियल प्रॉब्लम हमारी है वाई वी आर सो मच अंडर यूके एंड यूएस। द रियल प्रॉब्लम इज कि वेपन मैन्युफैक्चरिंग एबिलिटी है वो वीक है। तो उसका सॉल्यूशन है वो एडमिनिस्ट्रेटिव पॉलिटिकल है कि वाई इज यूएस सो एडवांस्ड एंड वाई इज चाइना सो अहेड ऑफ इंडिया। और चाइना भी इतना आगे नहीं है, मतलब हमसे काफी आगे है चाइना, पर यूएस के मुकाबले चाइना इज स्टिल अ वेरी सेकंड रेट पावर। तो उसका बेसिक रीजन क्या है कि यूएस हैज गॉट पॉलिटिकल एडमिनिस्ट्रेटिव सिस्टम सच एज राइट टू रिकॉल, ज्यूरी सिस्टम, मल्टी इलेक्शन, रेफरेंडम, और वहां पर वेल्थ टैक्स है, और वहां पर अभी भी जीएसटी नहीं है। यूएस है वो पूरी दुनिया में एक के बाद एक सारे कंट्रीज में जीएसटी ला रहा है, लेकिन यूएस में अभी तक जीएसटी नहीं है। আপনারা প্রশ্ন তুলতেই পারেন, দেশের জন্য এত অস্ত্র কেনা হচ্ছে, তা দেশের নিরাপত্তার জন্য নিশ্চয়ই ভালো। তা যদি হতো তবে তো ভালোই হতো। আতঙ্কের বিষয় এটাই, এই যে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে অস্ত্র কেনা হচ্ছে, অথচ কেনার পরেও সেই অস্ত্রের নিয়ন্ত্রণ কিন্তু আমাদের হাতে থাকে না, বিক্রয়কারী দেশের কাছেই থাকে সেই অস্ত্রের কিল সুইচ। ভারতকে বিদেশ থেকে অস্ত্র কিনতে বাধ্য করা হবে। ভারতের অর্থনীতিকে দুর্বল করতে, মেরুদণ্ডকে বাঁকিয়ে রাখতে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করানো হবে সামরিক খাতে। হ্যাঁ, এই পর্যন্ত তাও মেনে নেওয়া যায়। দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে
সরকার যদি বাজেটের বিরাট অংশ অস্ত্র কিনতে খরচ করে, তাও সে সরকার প্রশংসার পাত্র। কিন্তু সেই অস্ত্র কেমন হয় তা জানলে আপনি শিউরে উঠবেন। আমেরিকা, ফ্রান্স, রাশিয়া সহ যে সমস্ত যুদ্ধ বিমান, মিসাইল বা অন্যান্য ভয়ঙ্কর সব অস্ত্র কিনছে ভারত, সেই প্রত্যেকটি অস্ত্রের যতই গালভরা নাম বা তার প্রয়োগের ফলাফল যতই বীভৎস হোক না কেন, সেই অস্ত্রগুলোর একটি করে কিলিং সুইচ থাকে। অর্থাৎ অস্ত্রের ভেতরে খুব সুচারু পদ্ধতিতে একটি গোপন সার্কিট বানানো হয়। সেই সার্কিট বন্ধ হয়ে গেলে অস্ত্রটি কিন্তু বিকল হয়ে যাবে। আর সেই সার্কিটটিকে বন্ধ করা বা চালু করার পাসওয়ার্ড থাকে যে দেশ অস্ত্র বিক্রি করছে তার হাতে। অর্থাৎ সেই দেশ ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে অস্ত্র চালু কিংবা বন্ধ করতে পারে। তার মানে হাজার হাজার কোটি টাকা ব্যয় অস্ত্র কিনেও কোনো লাভ নেই। যে দেশের কাছ থেকে অস্ত্র কেনা হলো, সেই দেশের কাছেই থেকে গেল অস্ত্রের চাবিকাঠি। তারা সেই চাবি দেখিয়ে বারবার ব্ল্যাকমেইল করবে এবং আবারও নতুন অস্ত্র কিনতে বাধ্য করবে ভারতকে। হ্যাঁ, এই খেলা চলে আসছে গত 70 বছর ধরে। আমাদের কিচ্ছু করার নেই। যতক্ষণ না আমরা নিজেরা সমৃদ্ধ হয়ে এই অস্ত্র বানানোর উদ্যোগ নেব, ততদিন এভাবেই জাঁতাকলে নিষ্পেষিত হতে হবে ভারতকে। যারা এমন ঘটনাকে শুধুই গল্প ভাবছেন, তাদের জন্য এই কিল সুইচের দুটি উদাহরণ। রাইট টু রিকল নিয়ে ভারতে আন্দোলন করা ব্যক্তিত্ব উদাহরণ দিয়েই বোঝালেন কিভাবে কিল সুইচ কাজ করে। পৃথিবীতে কিল সুইচ নিয়ে অনেক ঘটনার সাক্ষী রয়েছে বিভিন্ন দেশ। यहाँ पे प्रोडक्टिविटी कम है फैक्ट्री ओनर की, प्रोडक्टिविटी कम है इसलिए वो यहाँ पे वेपन मैन्युफैक्चरिंग कम है, वेपन मैन्युफैक्चरिंग कम है इसलिए हम सारे वेपन इंपोर्ट करते हैं। तो जितने भी इंपोर्टेड वेपन होते हैं, ऑल द वेपन्स हैव किल स्विच। आप गूगल करना हार्डवेयर ट्रोजन किल स्विच, और एक स्पेसिफिक एग्जांपल भी आपको देता हूँ, हार्डवेयर ट्रोजन सीरिया रडार। तो आपको मिलेगा कि सीरिया ने फ्रांस से एक रडार खरीदा था और उसमें किल स्विच रखा था। तो जिस दिन इजराइल के प्लेन ने सीरिया पे अटैक किया, उस दिन उस आधे घंटे के लिए रडार ने काम करना बंद कर दिया। तो इजराइल के प्लेन आए, बम्बार्ड करके चले गए। दैट रडार वाज यूजलेस फॉर दैट हाफ एन आवर। मतलब वैसे वो रडार इतना अच्छा था कि मक्खी को भी डिटेक्ट कर ले, लेकिन जिस दिन इजराइल ने उसको डीएक्टिवेट कर दिया यूजिंग किल स्विच, दैट रडार डिड नॉट वर्क फॉर हाफ एन आवर और सीरिया को बहुत डैमेज हो गया। तो जितने भी एडवांस वेपन हम खरीदते हैं यूएस से, फ्रांस से, इंग्लैंड से, ऑल ऑफ देम कम विद किल स्विचेस। और देयरफॉर इसलिए हम हमेशा उस कंट्री पे डिपेंडेंट होते हैं कि यदि उस कंट्री की हमने बात नहीं मानी एफडीआई के मुद्दे पे या मीडिया के मुद्दे पे या किसी भी मुद्दे पे, तो वो अपने वेपन का किल स्विच एक्टिवेट कर देगा, वो वेपन काम करना बंद कर देगा। आपको एक और किल स्विच का एग्जांपल मिलेगा, आप गूगल कीजिएगा किल स्विच एक्सोनेट मिसाइल, फॉकलैंड वॉर, अर्जेंटीना ब्रिटेन और अर्जेंटीना के बीच में फॉकलैंड वॉर हुआ था 80s में, लेट 80s में हुआ था। तो उस समय अर्जेंटीना ने फ्रांस से मिसाइल खरीदे थे, मिसाइल का नाम था एक्सोनेट। आप गूगल करेंगे और डिटेल आपको मिल जाएगी। तो उस मिसाइल की वजह से अर्जेंटीना ने ब्रिटेन का एक शिप उड़ा दिया। तो मार्गारेट थैचर ने जो किसी भी तरह से, वेदर शी ब्राइब द
फ्रांस प्रेसिडेंट और वेदर शी प्रेशराइज्ड और बोथ. कैरेट एंड स्टिक होता है इंटरनेशनल पॉलिटिक्स में. इट्स नॉट ऑलवेज प्रेशर, इट इज नॉट ऑलवेज ब्राइब, इट इज ऑलवेज मिक्सचर ऑफ ब्राइब एंड प्रेशर. उसको एक्सोनेट मिसाइल के किल कोड मिल गया, वो किल कोड एक्टिवेट कर दिया. उसके बाद एक्सोनेट मिसाइल ब्रिटेन का एक भी शिप डिस्ट्रॉय नहीं कर पाया. तो अर्जेंटीना ने फ्रांस से मिसाइल खरीदा था एंड ऑन लास्ट डे बिकॉज ऑफ किल कोड फ्रेंच मिसाइल डिड नॉट वर्क. तो हमने भी जो इंपोर्टेड वेपन खरीदे हैं ऑल ऑफ देम कम विद किल कोड एंड दे विल नॉट वर्क व्हेन दैट कंट्री एक्टिवेट्स. मतलब कि मान लो भारत पाकिस्तान का वॉर हुआ तो उस समय जिस कंट्री से हमने वेपन खरीदे वो लंबा लिस्ट ऑफ टर्म्स एंड कंडीशन रखेगा कि इसमें एफडीआई आने दो, इतना पैसा दो, इसमें एफडीआई आने दो, ये मिनरल माइंस हमारी कंपनी को दे दो, ये वो पानी का है ये प्राइवेटाइज करो, वॉट एवर डिमांड दे पुट, या जीएम फूड आने दो. इफ वी डोंट ओबे देयर डिमांड वो वेपन का किल स्विच एक्टिवेट कर देंगे. आवर सोल्जर्स विल स्टार्ट. যারা ভাবছেন এমন দাবির কোনো যৌক্তিকতা নেই তাদের জন্যই উদাহরণ তুলে দেওয়া হলো. শুধু উদাহরণ নয়, দৈনন্দিন জীবনে আপনি যে মোবাইল ব্যবহার করেন তারও কিল সুইচ হয়. সামান্য কয়েক হাজার টাকার মোবাইলে কিল সুইচ থাকলে হাজার হাজার কোটি টাকার অস্ত্রে থাকতে পারে না? খুব সহজ উদাহরণ দিয়ে যদি বোঝানো হয়, বিশেষ মোবাইল কোম্পানির বেশ কিছু মোবাইল যখন তখন চালু বন্ধ করার সার্কিট দেওয়া হয় মোবাইলের ভেতরেই. অর্থাৎ মোবাইল হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে আপনি কোম্পানির সাথে যোগাযোগ করে মোবাইলটি কোন স্থানে রয়েছে বা ওই মোবাইলটিকে সম্পূর্ণরূপে ডেড করে দিতে পারেন. ব্ল্যাকবেরি সহ বিভিন্ন বিজনেস ফোনে এই সফটওয়্যার রয়েছে. ভাবুন একবার, সামান্য 50,000 টাকার ফোনে যদি কিল সুইচ থাকে তবে শত হাজার কোটি টাকার মিসাইল বা যুদ্ধ বিমানে কেন থাকবে না? অর্থাৎ চাইলেই বিশেষ পদ্ধতির মাধ্যমে আপনার কেনা অস্ত্র বিকল করে দিতে পারে অস্ত্র বিক্রয়কারী দেশগুলো. আমাদের দেশের কিচ্ছু করার ক্ষমতা নেই সেক্ষেত্রে. এসব জানার পরেও সেই অস্ত্র আমরা কিনতে বাধ্য হচ্ছি, কারণ না হলে প্রতিবেশী দেশকে দিয়ে যুদ্ধ করিয়ে দেওয়ার হুমকি. গত কয়েকদিন ধরে চীনের সাথে ডোকলামে উত্তেজনা, পাকিস্তানের সাথে সীমান্তে যুদ্ধ পরিস্থিতি. আন্তর্জাতিক বাজারে খোঁজ নিয়ে দেখুন ভারতকে কত পরিমাণ ড্রোন কিনতে হলো আমেরিকা থেকে. রাশিয়া সহ অন্যান্য দেশ আরো কত কি অস্ত্র দিচ্ছে ভারতকে, চাপের পর চাপ সৃষ্টি করেই ভারতকে অস্ত্র বেচে যাচ্ছে ওই দেশগুলো. অথচ সেই অস্ত্র নিয়ে যুদ্ধ করতে গেলেও ভয়. হঠাৎ বিকল হয়ে গেলে শত্রুরা ফের দখল করে নেবে ভূখণ্ড. অর্থাৎ দেশবাসীর নিরাপত্তা আসলে ফোপরা এক ফানুসের মতো, যে কোনো দিন কিল সুইচের দ্বারা চুপসে যেতে পারে. দেশের সরকারও নির্বিকার. বছরের পর বছর, যুগের পর যুগ এভাবেই দেশ চলছে অন্যের ভরসা. কে কখন বিশ্বাসঘাতকতা করে সেই আতঙ্কে বিনিদ্র রাত্রি যাপন করে দেশের তামাম গবেষকরা. হ্যাঁ, মানুষের ভাবার সময় এসেছে, চিৎকার করে দাবি আদায়ের সময় এসেছে. আমার নিরাপত্তার ভাবনা শুধু সরকারের উপর ছেড়ে না দিয়ে এবার নিরাপত্তা আদায়েরও সময় এসেছে.
और किल स्विच रख दी तो क्या कर सकता है वो किल स्विच के जरिए कि किल स्विच को एक बार रेडियो सिग्नल मिले 1-2 किलोमीटर के डिस्टेंस पे कोई व्हीकल हो, वैन हो, वो उसे रेडियो सिग्नल भेजे कि फ्यूज ऑफ, तो वो सर्किट अपने आप को उड़ा देगी, या तो सर्किट 1-2 घंटे के लिए काम करनी बंद कर देगी और तब तक वो जो वेपन है, प्लेन है या कोई भी वेपन है, वो 1-2 घंटे काम नहीं करेगा या तो कभी के हमेशा के लिए काम नहीं करेगा। तो किल स्विच के मैं ऑर्डिनरी एग्जांपल दूं कि जैसे आपके टीवी में रिमोट है, तो वो तो आपको पता है, आपने टीवी खरीदा, आपको पता है ये रिमोट है, पर अब मान लो वो टीवी मैंने आपको बना के दिया और उसमें एक और मैंने रिमोट रिसीवर रख दिया है, तो उसका मतलब क्या होगा, उस टीवी का रिमोट आपके पास है और उस टीवी का रिमोट मेरे पास भी है, क्योंकि मैंने जो रिमोट रिसीवर रखा है वो आपको पता नहीं है कि मैंने रखा है। तो आपके घर के बाहर से मैं भी वो टीवी ऑन ऑफ कर सकता हूं, पर ऐसी छोटी चीज के लिए तो कोई करेगा नहीं, पर करने के लिए मैं एक सिर्फ एग्जांपल देता हूं। दूसरा एग्जांपल मैं आपको दूं तो ब्लैकबेरी का, कि ब्लैकबेरी जो सबसे लेटेस्ट ब्लैकबेरी फ़ोन आया है उसमें ये फैसिलिटी है कि मान लो मैंने फ़ोन कहीं मिसप्लेस कर दिया या तो कोई चोरी करके ले गया या कहीं मैं भूल गया, तो मैं ब्लैकबेरी के वेबसाइट पे जाके उस फ़ोन को ऑफ कर सकता हूँ। শিহরিত হচ্ছেন, ভয় পাচ্ছেন, এমন অনেক তথ্য আমাদের কাছে এখনো রয়েছে। সেগুলো নিয়ে আবার দেখা হবে পরের এপিসোডে। আজ এ পর্যন্তই।